আমরা অ্যাকচুয়ালি গত ক্লাসে কী বিষয় নিয়ে আলোচনা করেছি? গুগল অ্যাডস রিমার্কেটিং সম্পর্কে আলোচনা করেছি, তাই না? এবং আজকের ক্লাসে আমরা পারফরম্যান্স পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন সম্পর্কে জানবো এবং পাশাপাশি ডিমান্ড জেন ক্যাম্পেইন সম্পর্কেও জানবো। পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইনটা হলো আসলে গুগলের এআই বেস বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস একটি ক্যাম্পেইন। আমরা যখন পিপিসি বা সার্চ অ্যাড সম্পর্কে জেনেছি, তখন আমরা টার্গেট করেছি মূলত কিওয়ার্ড রিলেটেড, তাই না? আবার যখন ডিসপ্লে নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি, তখন আমরা কি করেছি বিভিন্নভাবে পার্সোনালাইজ করতে পারি, যেমন কার আসলে কিসের উপর ইন্টারেস্ট, এগুলোর উপর আমরা আসলে টার্গেটিং করতে পারি ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে। এবং আরও একভাবে আমরা টার্গেটিং করতে পারি, তা হলো কনভার্সন ট্র্যাকিংয়ের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে কে আসলো তাদেরকে কিন্তু আমরা ধরতে পারি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও কারা দেখতেছে সেটার উপরে কিন্তু আসলে অডিয়েন্স তৈরি করে টার্গেটিং করতে পারি। কিন্তু আমরা যখন আসলে এই পিপিসি বা সার্চ নেটওয়ার্কে অ্যাড দিই, ধরেন ডগ ফুড প্রাইস, যখন আমরা পিপিসি বা সার্চ নেটওয়ার্কে অ্যাডগুলো দেখে থাকি, তখন এই অ্যাডটা কিন্তু আমরা ডিসপ্লে নেটওয়ার্কে দেখতে পাই না। আবার যখন আমরা ডিসপ্লে নেটওয়ার্কে অ্যাডগুলো দেখে থাকি, তখন সেই অ্যাড কিন্তু আমরা এই পিপিসি নেটওয়ার্কে কেউ যদি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে সেই অ্যাড কিন্তু আমরা আমাদের এই পিপিসি নেটওয়ার্কে দেখতে পাই না, কোনো ডিসপ্লে নেটওয়ার্কের অ্যাড। আবার আমরা যখন আসলে ইউটিউবের মধ্যে কোনো অ্যাড দেখে থাকি, সেগুলো কিন্তু আমরা আসলে এই সার্চ নেটওয়ার্ক দেখতে পাই না। আবার যখন ডিমান্ড জেন আরেকটা অ্যাডের আসলে এটা টাইপ, আবার যখন আমরা এটা শিখবো, যদিও আমরা আজকে শিখবো হয়তোবা। আবার যখন ডিমান্ড জেন অ্যাড ক্যাম্পেইন করি, তখন আমরা সেই অ্যাডগুলো আসলে জিমেইলের মধ্যে বা ইউটিউবের মধ্যে দেখি, এর বাইরে কিন্তু দেখি না। সেক্ষেত্রে আমরা কিন্তু একসাথে সবগুলো চ্যানেল, অর্থাৎ মার্কেটিং চ্যানেল মিনস আমাদের পিপিসি নেটওয়ার্ক একটা চ্যানেল, তাই না? এরপরে আমাদের ডিসপ্লে নেটওয়ার্ক একটা চ্যানেল, এরপর আমাদের ইউটিউব ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো দেখি সেটা একটা চ্যানেল, অর্থাৎ একই সাথে একই অ্যাড আমরা সবগুলো চ্যানেলে কিন্তু দেখাতে পারছি না। বলতে পারেন এই প্রবলেমের সলিউশনের কথা চিন্তা করেই আসলে গুগলের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের আবির্ভাব হয়েছে। পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনস মিনস রাইট টাইমে রাইট অ্যাড, রাইট পিপল, রাইট চ্যানেলের কাছে পৌঁছে দেওয়া। অর্থাৎ রাইট টাইম মিনস এই মুহূর্তে আপনার অডিয়েন্সের কী প্রয়োজন, সেই অনুযায়ী তাকে সেই মুহূর্তে ওই প্রোডাক্টটাই দেখানো। অ্যান্ড রাইট অ্যাডটা, যার যেটা প্রয়োজন তাকে সেই অ্যাডটাই দেখানো। রাইট পিপল, যার যেটা প্রয়োজন, তাই না? যে টার্গেটেড অডিয়েন্স, অর্থাৎ রাইট পিপল মিনস হচ্ছে এখানে টার্গেটেড অডিয়েন্স। মূলত আমরা যখন আসলে মার্কেটিং ফান্ডামেন্টাল সম্পর্কে দু একটা ক্লাস করেছি, তখন কিন্তু আমরা দেখেছি যে আমাদের ডিজিটাল মার্কেটিং বা ডাটা ড্রিভেন মার্কেটিংয়ের আসলে মূল মন্ত্রটাই হচ্ছে বেসিক্যালি যে রাইট টাইমে রাইট অ্যাড রাইট পিপলের কাছে পৌঁছে দেওয়া। এক্ষেত্রে পারফরমেন্স ম্যাক্স অ্যাডের ক্ষেত্রে শুধুমাত্র একটি জিনিস এক্সট্রা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে রাইট চ্যানেল। রাইট চ্যানেল মিনস আমরা যখন আসলে পিপিসি নেটওয়ার্কে অ্যাড দেখি, কোনো কিওয়ার্ড লিখে সার্চ করতেছি, তখন শুধুমাত্র পিপিসি নেটওয়ার্কে আমাদের অ্যাডটা চলতেছে। আবার যখন আমরা ডিসপ্লে নেটওয়ার্কে অ্যাডটা দেখতেছি, তখন শুধুমাত্র মানে ডিসপ্লে নেটওয়ার্কে কোনো অ্যাড দেখি, সেটা কিন্তু শুধুমাত্র ডিসপ্লে নেটওয়ার্কে আমাদের দেখতেছি, তাই না? তাহলে রাইট চ্যানেল মিনস হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের রাইট পিপলটা আসলে কোথায় আছে। যেরকম আমরা বললাম যে আমরা যখন আসলে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ নেটওয়ার্কে যখন একটা দেখায়, শুধুমাত্র সার্চ নেটওয়ার্কের বাইরে কিন্তু দেখাতে পারি না। আমাদের আমাদের যে ডগ ফুড প্রাইস ইউএসএ লেখা আছে, এরপর যে অ্যাডগুলো আসছে, এখানে ক্লিক দেওয়ার পরে এই অডিয়েন্সটা আমাদের ওয়েবসাইটে আসতেছে। দেন ওয়েবসাইটে আসার পর শুধু সারাদিন তো সে আমার ওয়েবসাইটেই নাই, তাই না? বাট আমার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট ছিল বিধায় আমার ওয়েবসাইটে আসলো। এরপর সে সেখান থেকে কেটে দিয়ে প্রথম আলো যেতে পারে, এরপর ইউটিউব চ্যানেলে যেতে পারে। বাট সেগুলোতে কিন্তু আমরা একই অ্যাড দেখাতে পারতেছি না। সেক্ষেত্রে হয়তো আমরা রিটার্গেটিং করে অডিয়েন্স ক্রিয়েট করে আমরা পরবর্তী অ্যাড তাকে দেখাতে পারি প্রথম আলোর মধ্যে, তাকে দেখাতে পারি ইউটিউব ভিডিওর মধ্যে, তাই না? তাকে দেখাতে পারি গেম খেলতেছে সেখানে দেখাতে পারি। বাট একই অ্যাড কিন্তু দেখাতে পারতেছি না। বাট পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে আমরা একই অ্যাড জাস্ট একটা ক্যাম্পেইন সেট আপ করবো, বাট সেটা আসলে ওই পিপল যদি আমাদের সার্চ নেটওয়ার্কে আসে, তাহলে তাকে আমাদের এখানে অটোমেটেডভাবে, ওই তো শুরুতেই বললাম যে এআই জেনারেটেড অ্যাড, তাহলে অটোমেটেডভাবে সার্চ ইঞ্জিনে একটা অ্যাড ক্রিয়েট হয়ে যাবে, সে দেখবে। মানে সার্চ নেটওয়ার্কে একটি অ্যাড ক্রিয়েট হয়ে যাবে এবং সে দেখতে পাবে। ওই একই পিপল প্রথম আলোতে যাবে, প্রথম আলোতে অটোমেটেডভাবে একটি ডিসপ্লে অ্যাড ক্রিয়েট হয়ে যাবে, সে দেখবে। ঠিক আছে? যদিও অটোমেটেডটা আমরা কিছুটা সেট আপ করে দেবো, কিছুটা গুগলের এআই এর উপর ডিপেন্ড করবে, তাই না? এরপরে যখন সে ইউটিউব চ্যানেলে গিয়ে কোনো ভিডিও দেখবে, দেন ওইখানেও গিয়েও আমাদের একটি অ্যাড তাকে দেখাবে। অর্থাৎ অ্যাড ক্যাম্পেইনটা হবে আমাদের জাস্ট একটাই, বাট চ্যানেলটা হবে আলাদা আলাদা। সে এই মুহূর্তে যেখানে যে চ্যানেলে যা কিছু করতেছে, তখন সেই মুহূর্তে তাকে আমাদের অ্যাডটি দেখাবে। এখন কথা হলো,
এআইটা আসলে কাজ করে এআই এর উপর। শুরুতে যেটা বললাম যে পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন হচ্ছে গুগলের এআই বেস একটা ক্যাম্পেইন, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড। এআই কাজ করে কিসের উপর? ডাটার উপর। আপনি যত বেশি তাকে ডাটা পাস করবেন তত ভালো সে কাজ করবে। এখন আপনি বলতে পারেন যে তাহলে শুরুতেই কি আমরা পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন দিব? না, শুরুতে আমরা পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন দিব না। পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন বেসিক্যালি দেওয়া হয় আমাদের ফানেলিংয়ের 3 নাম্বার স্টেপে, অর্থাৎ সেল এবং লিড জেনারেট টাইপের অ্যাড ক্যাম্পেইনে আমাদের আসলে এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন টাইপে সিলেক্ট করতে হয়। সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের ফানেলিংয়ের সর্বশেষ স্টেপ অর্থাৎ কনভার্সন স্টেজে গিয়ে আমরা এই পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন সেট আপ করতেছি, সেক্ষেত্রে আগে আমাদের ব্র্যান্ড সম্পর্কে তাদেরকে জানাতে হবে, অর্থাৎ অ্যাওয়ার্ড করতে হবে, কনসিডারেশন স্টেজে নিয়ে আসতে হবে, তারপরে আস্তে আস্তে তাকে আমরা স্যালারি দিতে পারি, তাই তো? তো এই কারণেই আমাদের আগে থেকে একটি অ্যাড ক্রিয়েট করে আসতে হবে, তারপরে আমাদের কিছু ডাটা আমাদের অ্যাড অ্যাকাউন্টে আসবে, অথবা আমাদের কনভার্সন ট্র্যাকিংয়ের মাধ্যমে ওয়েবসাইট থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্ট ডাটা পাবে। দেন এরপরে আমরা যদি পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন দিই তাহলে এটা ভালো রেজাল্ট দেয়। মোটামুটি একটা গুগল থেকে রিকমেন্ডেড আছে যে মিনিমাম 3 উইক আপনার পিপিসি অ্যাড চলতে হবে, অথবা ডিসপ্লে টাইপের অ্যাড চলতে হবে। তবে ডিসপ্লের চেয়ে পিপিসি অ্যাডটা ভালো কাজ করে। মিনিমাম 3 উইক পিপিসি অ্যাড চলতে হবে, এবং সেই অ্যাড থেকে মানে 15 থেকে 50টা কনভার্সন আসতে হবে। 3 উইকে 15 থেকে 50টা কনভার্সন আসতে হবে। এখন এই 15 থেকে 50টা কনভার্সন অবশ্যই ইউনিক হতে হবে। একজন মানুষ 15টা কনভার্সন করলে হবে না। 15টা বা 50টা কনভার্সন যেটাই আসুক সবগুলো ইউনিক হতে হবে। সেখান থেকে গুগল ডাটা নেবে যে হ্যাঁ, এই 50 জন এই প্রোডাক্ট অর্ডার করেছে, তাহলে এই 50 জনের মতো আর কোনো পাবলিক আছে, তাদের কাছে এই অ্যাডটা এখন শো করো। ঠিক আছে? তো চলেন আমরা একটি পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করে ফেলি, তাহলে বুঝতে আমাদের জন্য আরও সুবিধা হবে। তো আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টটা অন্যটা সিলেক্ট করে নেব। ওকে, এখানে দেখি আমি অ্যাড অ্যাকাউন্টে প্রবেশ করি, সাইনে গেলাম, নিচেরটা যাই। ওকে, আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এবার চলেন আমরা একটি অ্যাড ক্রিয়েট করে ফেলি। সেক্ষেত্রে আমরা নিউ ক্যাম্পেইনে দিয়ে দেবো, তাই না? ক্যাম্পেইন থেকে নিউ ক্যাম্পেইন। আচ্ছা, আমি একটু আগে আপনাদের বললাম যে কি আমরা আসলে পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন সিলেকশন করি বা দিয়ে থাকি মূলত আমাদের ক্যাম্পেইন গোল যখন সেলস এবং লিড জেনারেট টাইপের হয়ে থাকে। আমরা পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আসলে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস করি না বা ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে আসতে চাই না, তার কারণ অলরেডি মানুষ আমাদের সম্পর্কে জানে। কারণ আমি কি বলেছি যে আমরা পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন রান করব মোটামুটি 3 উইক আগে, মিনিমাম 3 উইক আপনার অ্যাডটা চলতে হবে, এবং সেখান থেকে 15 থেকে 50টা কনভার্সন আসতে হবে। তাহলে 3 উইক ধরে যদি আমাদের কোনো ক্যাম্পেইন চলে এবং সেখান থেকে যদি 15 থেকে 50টা আমাদের কনভার্সন হয় বা কোনো প্রোডাক্ট সেল হয়, তাহলে অবশ্যই মানুষ আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানে, আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানে। সেক্ষেত্রে আমাদের অ্যাওয়ারনেস বা অ্যাপ প্রমোশন বা ওয়েবসাইট ট্রাফিক দেওয়ার দরকার নেই। এ কারণেই আমরা আমাদের ফানেলিংয়ের 3 নাম্বার স্টেপ কনভার্সন স্টেজে গিয়ে আমরা আসলে ক্যাম্পেইন সিলেক্ট করব, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন। সেক্ষেত্রে আমরা সেলস দিতে পারি। ওকে, এবার আমরা কি অ্যাড দিব? পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন, যে রিচ এ অডিয়েন্স অ্যাক্রস অল অফ গুগল উইথ এ সিঙ্গেল ক্যাম্পেইন। অর্থাৎ একটা সিঙ্গেল ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গুগলের যত প্রোডাক্ট আছে বা যত জায়গা আছে সব জায়গায় আসলে আমরা আমাদের অ্যাডটা দেখাতে চাই। এখানে বলেই দিয়েছে তারা, তাই না? যেটা আমি একটু আগে বললাম। ওকে, সিলেকশন করেন। এবার একটা ফাইনাল ইউআরএল দিতে হবে। ধরেন পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন করবো আমরা আরং এর জন্য, আরং ব্র্যান্ডের জন্য। ঠিক আছে, তাহলে এদের ইউআরএলটা দিয়ে দিই আমরা। ফাইনাল ইউআরএল কপি করেন, পেস্ট করে দেন। একটা ক্যাম্পেইন নেম দেন যে সেলস পারফরমেন্স ম্যাক্স, এরপর হচ্ছে আমরা দিতে পারি যে আরং। ওকে, কন্টিনিউ করেন। আচ্ছা, এখানে আমার কনভার্সন বলতেছে পারচেস। আচ্ছা, দেখি কি স্যার। ওকে, আমরা পারচেসটা স্টার্ট করি। আমাদের সেট আপ করা এখন তো এখনও হয় নাই, বুঝতে পারছেন? আমরা আসলে কনভার্সন ট্র্যাকিং করি নাই এই অ্যাড অ্যাকাউন্টে। দেখি আমাদের কি পরবর্তী নেক্সট স্টেপে কি যেতে দেয় নাকি। টার্ন অন ইনহ্যান্স কনভার্সন রাখেন, এগ্রি এন্ড কন্টিনিউ করেন। কি নেটের কি সমস্যা নাকি? ওকে,
ঠিক আছে, তাহলে আমরা বিডিংয়ে কী দেবো এবার বলেন তো? বিডিংয়ে আমরা অবশ্যই কনভার্সনটা রাখবো, কারণ আমরা আমাদের যে ক্যাম্পেইন অবজেক্টিভস সেখানে কিন্তু সেল সিলেকশন করে আসছি। তো আমরা যদি সেল চাই দিন শেষে, তাহলে অবশ্যই আমাদের কনভার্সন দিতে হবে, এবং আমরা এখানে সেটা টার্গেট কস্ট পার অ্যাকশন আমরা কিন্তু সেট আপ করে দিতে পারি যে পার কনভার্সনের জন্য আমরা কত টাকা দেবো উইলিংলি গুগলকে, অর্থাৎ টার্গেট সিপিএ যেটা কস্ট পার অ্যাকুইজিশন, ধরেন যে আমরা $2 দেবো যে পার কনভার্সনে আর কি, দিয়ে দেন। নিচের দিকে আসে যে কাস্টমার অ্যাকুইজিশন অপটিমাইজ ক্যাম্পেইন পর্যায়ে অ্যাকর্ডিং নিউ কাস্টমার। আমরা আসলে কি নতুন কাস্টমারকে নিয়ে আসার জন্য এটা কি অপটিমাইজ করতে দিব, না আসলে নতুন পুরাতন যারা সবাই আছে সবার জন্য আমরা আসলে অপটিমাইজ করব? দেখেন এইটা হচ্ছে আপনি দুটাই রাখতে পারেন। এখানে যদি আমরা দিই তাহলে গুগল এটা এভাবে অপটিমাইজ করবে যে নতুন নতুন যারা আসলে আপনার ওয়েবসাইট এখনো ভিজিট করে না তাদের কাছে আসলে পৌঁছানোর ট্রাই করবে, ঠিক আছে? বাট একটা কাস্টমারের একটা বিজনেস আসলে সাস্টেন করে দুটো জিনিসের উপর, নতুন কাস্টমার অ্যাকুইজিশনের উপরও সাস্টেন করে, অ্যান্ড পুরাতন কাস্টমার রিটেনশনের উপরও কিন্তু সাস্টেন করে। যদি আপনার 20% কাস্টমার রিটেনশন না হয় তাহলে বুঝতে হবে যে আপনার মানে ব্র্যান্ড লয়্যালিটিটা ঠিক নেই বা ভালো নেই। জাস্ট এটা আসলে আউট অফ টপিকের মধ্যে, যদিও মানে আমি যেটা বলতেছি এ কারণে আমরা আসলে দুটাই করতে পারি। তো এখানে ডিফল্টভাবে এটা আনচেক করা আছে, আমরা আনচেকই রাখতে পারি যে আমাদের নতুন পুরাতন দুই ধরনের কাস্টমারের জন্য আমরা আসলে এটা অপটিমাইজ করব, ঠিক আছে? না আমার একটু কল আসছে, রিসিভ করে নিই। আপনারা সবাই বের হয়ে গেছিলেন নাকি? মনে হয় তো না, আমি বের হয়ে গেছিলাম। হুম, ঠিক আছে, তাহলে আমরা এখানে আনচেক করে রাখবো, কোনো সমস্যা নেই। এরপর আমরা নেক্সট করতে পারি। এরপর আসলে লোকেশন টার্গেটিং কীভাবে করতে, এগুলো আমরা জানি অলরেডি, তাই না? ল্যাঙ্গুয়েজ টার্গেটিং এগুলো জানি, এগুলো নিয়ে আসলে কিছু বলার নাই। অটোমেটেড ক্রিয়েটেড যে অ্যাসেট, আমরা যদি অটোমেটেডভাবে অ্যাসেট ক্রিয়েট করতে চাই, যে অ্যাকচুয়ালি আমরা অ্যাসেট বলতে একটা বিজনেসের কী বুঝি অনলাইন ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা বুঝি যে আসলে টেক্সট, ভিডিও, ইমেজ, তাই না? এগুলোকে আসলে ব্র্যান্ডের অ্যাসেট বলা হয়। আমরা যদি অটোমেটেডভাবে জেনারেট করে নিতে চাই টেক্সট, সেক্ষেত্রে আমরা এখানে চেক করে দিতে পারি, এবং ভিডিও আমরা আসলে চেক করে রাখবো, অটোমেটিকভাবে সে ওর মতো করে জেনারেট করবে। এটা আমরা এই কারণেই নাম দেওয়া হয়েছে ব্র্যান্ড মানে এই ক্যাম্পেইনের, যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন ইটস এ এআই বেস ক্যাম্পেইন। সব কিছুই মানে ম্যাক্সিমাম জিনিস আসলে অটোমেটেডভাবে জেনারেট হয়ে যাবে, আমাদের খুব বেশি কিছু করতে হবে না। তাও দেখি আমরা আসলে কতটুকু পর্যন্ত আমরা হিউম্যান টাচ এখানে দিতে পারি। ঠিক আছে, মোড সেটিংসে যাই, বাদ বাকি জিনিসগুলো সব সেম, আগে যেগুলো ছিল সেগুলোই আছে। নেক্সট করে দেন। এগুলো অটোমেটেডভাবে কিছু ইউআরএল এখানে নিয়ে নিয়েছে। জেনারেট অ্যাসেট আপাতত দরকার নাই, অ্যাসেট গ্রুপে আসেন। ওকে, এখানে আমাদের আসলে অ্যাডটা ক্রিয়েট করতে হবে, যে অ্যাডটা আসলে সবগুলো চ্যানেলের জন্য একইভাবে কাজ করবে। সেটা ডিসপ্লে চ্যানেল, সেটা হতে পারে সার্চ চ্যানেল, তাই না? সব চ্যানেলের জন্য কাজ করবে। আমাদের অ্যাসেট একটা গ্রুপ নেম দিতে বলতেছে। ওকে, আগেরটা ছিল যে আগের যতগুলো ক্যাম্পেইন আমরা করেছি সেখানে শুধুমাত্র গ্রুপ নেম ছিল, তাই না? যে গ্রুপ 1, গ্রুপ 2, বাট এখানে দেখেন নতুন একটা কথা অ্যাড হয়েছে, সেটা অ্যাসেট গ্রুপ 1। ওকে, এরপরে আমাদের একটা ফাইনাল ইউআরএল দিতে বলতেছে। এই ইউআরএলটা কিন্তু আমাদের অটোমেটেডভাবে নিয়ে নিয়েছে। তবে এখানে আসলে আমরা কোনো নির্দিষ্ট প্রোডাক্টের আসলে নির্দিষ্ট প্রোডাক্ট না, নির্দিষ্ট ক্যাটাগরির আমরা ইউআরএল দিতে পারি, বা নির্দিষ্ট প্রোডাক্টের ইউআরএল দিতে পারি যে প্রোডাক্টটা আসলে আপনি অ্যাড চালাতে চান। অটোমেটিকভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিবে গুগল। এটা দেখি আমরা অন্য কোনো একটা প্রোডাক্ট ক্যাটাগরির দিতে, সাপোজ ধরেন ওমেন্সের ক্লিক দিয়ে ওমেন্স এই ক্যাটাগরির জন্য আমরা শুধুমাত্র অ্যাড চালাবো, পারফরমেন্স ম্যাক্স অ্যাড। ঠিক আছে, এটা দিয়ে দেন। এরপর বলছে যে তুমি আসলে হেডলাইন দাও কিছু। যদি হেডলাইন এখানে আমাদের কিছু সাজেস্ট করবে, বাট আমরা আসলে সাজেস্টেড যেটা আছে সেটা যদি মনে হয় যে আমাদের বিজনেসের সাথে রিলেটেড বা রিলেভেন্ট আছে, সেক্ষেত্রে সাজেস্টগুলো নিব। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি, যে চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে কীভাবে আমরা আসলে হেডলাইন তৈরি করতে পারি, অ্যাট্রাকটিভ হেডলাইন, সেটা কিন্তু আমরা জানি, তাই না? ঠিক আছে, কিছু আমরা হেডলাইন দিয়ে দিই এখানে। আচ্ছা, এখানে ক্লিক দিলে চলে আসবে, হুট করে একটু আসলো তো একটু আগে। আচ্ছা চলেন চ্যাট জিপিটিতে যাই, দেবে না বুঝতে পারছি, এরা এটা দিয়ে দিছে। আচ্ছা, শপ অনলাইন আরব। আচ্ছা, এখান থেকে নিই কীভাবে হেডলাইন রিসার্চ করতে আপনারা জানেন। শপ ওমেন্স ক্লোথিং, আমরা যেহেতু ওমেন্সের ওই ইউআরএলটা দিয়ে দিয়েছি, এই কারণে এখান থেকে এই ধরনের জিনিসপাতি সাজেস্ট করতেছে। রিকোয়ার্ড কয়টা দিতে হবে? মিনিমাম 3টা দিতে হবে। আমরা আসলে যখন পিপিসি অ্যাড ক্যাম্পেইন দেখেছি তখনও কিন্তু 3টা পর্যন্ত দেখেছি, আরও ক্লোথিং।
যে 3টা পর্যন্ত আমাদের রিকোয়ার্ড দিতে হয় এবং ম্যাক্সিমাম আমরা কটা দিতে পারি, 15টা দিতে পারি, এবং যত বেশি আমরা দিব তত ভালো এটা আসলে অপটিমাইজ করবে। তো আপনি চাইলে সবগুলোই দিতে পারেন, চাইলে আবার 3টাও রাখতে পারেন, তবে সবগুলো দেওয়াই সবচেয়ে বেটার, তাহলে আপনার অ্যাডের স্ট্রেংথটা ভালো থাকে। আমাদের অ্যাড দেখেন ইনকমপ্লিট আছে। আরও হেডলাইন এখানে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে প্লাস বাটনে দিয়ে আমরা কিন্তু হেডলাইন অ্যাড করতে পারি, যেগুলো আমরা আসলে দেখেছি, এবং জেনারেটেড হেডলাইন যদি দিই তাহলে অটোমেটিকভাবে কিছু জেনারেট আমাদের করে দিবে। এরপরে বলতেছে তুমি লং হেডলাইন দাও, যেটা আসলে আমাদের পিপিসি অ্যাড ক্যাম্পেইনে ছিল না, তাই না? পিপিসি অ্যাড ক্যাম্পেইনে আমাদের কোনো লং হেডলাইন ছিল না, বাট এখানে আমাদের লং হেডলাইনগুলো শো করতেছে। সেক্ষেত্রে আমরা যদি এখানে ক্লিক দিই, অথবা সাজেস্ট করবে লং হেডলাইন, এই দ্য আরং শপ ইন লেটেস্ট ওমেন্স ক্লোথিং, যেটা আমরা আসলে ওমেন্সের যে ক্যাটাগরি ছিল সেটার কিন্তু আসলে ইউআরএল দিয়ে আসছি, এই কারণে ওমেন্স ক্যাটাগরি এগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে। এরপরে আমরা আরেকটি লং হেডলাইন দিতে পারি, যদিও রিকোয়ারমেন্ট একটা দিলে হবে, এবং আরও সর্বোচ্চ পরিমাণ 5টা আমরা লং হেডলাইন ইউজ করতে পারবেন এই জায়গায়। এই দেখেন 5 of 2, মানে 5টার মধ্যে আমরা 2টা ইউজ করে ফেলছি। ওকে, এরপরে বলতেছে কিছু ডেসক্রিপশন দাও, দিয়ে দিলাম। সাজেস্ট যেগুলো করতেছে আমি সেগুলোই আজকে দিতেছি, আর আমি নতুন করে করতেছি না, আজকে রিসার্চ করতেছি না। এরপরে আমাদের কিছু আসলে ইমেজ দিতে হবে। আমরা যখন যে ইউআরএলটা দিয়েছি সেই ইউআরএলের উপর ডিপেন্ড করে কিছু ইমেজ এখানে তারা সাজেস্ট করেছে আমাদেরকে, সেই ইমেজগুলো সেখানে সিলেকশন করে দিতে হবে। দেখি ইমেজ প্লাস বাটনে ক্লিক দিই, দেন এই ইমেজগুলো এখানে সাজেস্ট করেছে আমরা যে ইউআরএলটা দিয়েছি তার উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে আপনি কিছু ইমেজ এখান থেকে নিতে পারেন। ওমেন্স ক্লোথিংয়ের ইমেজ ধরে নেন, আমি এটা নিই, এগুলো নিই, দিয়ে দেন কিছু ইমেজ টিমেজ, সমস্যা নেই। অবশ্যই ওমেন্স ক্লোথিং ওই ক্যাটাগরির কিন্তু হইতে হবে। যদি এই ক্যাটাগরির ইমেজগুলো না আসে তাহলে তো ওয়েবসাইট অর সোশ্যাল এখানে গিয়ে ওই ইয়েটা দিয়ে দিবেন, ঠিক আছে, ইউআরএলটা দিয়ে দিবেন। যদিও এখানে অটোমেটিকভাবে নিয়ে নিছে, দেখেন এখানে ওমেন্স ক্যাটাগরি দেখাচ্ছে, অর্থাৎ ওমেন্সেরই সবগুলো আসলে ইমেজ আসবে। ঠিক আছে, মোটামুটি 18টা ইমেজ হয়ে গেছে আমাদের, সেভ দিয়ে দেন। এবার অ্যাকচুয়ালি আমাদের একটা লোগো দিতে হবে। তারা সাজেস্ট করছে কি, আমাদের ওই ইউআরএল উপর ডিপেন্ড করে সাজেস্ট করছে আরঙের লোগোটাই, তো আমরা লোগোটা দিয়ে দিই, এটা আরঙের লোগো। ওকে, সেভ করে দেন। বিজনেস নেম দিয়ে দেন আরং। আরং যদি আপনার ভিডিও দিতে চান তাহলে ভিডিও অ্যাড করতে পারেন। দেখি আমরা ভিডিওতে যাই, দেখি তো কোন ভিডিও সাজেস্ট করে নাকি, করে নাই না। ইউটিউব থেকে আসলে স্ক্যান করে নিয়ে আসতে বলতেছে, আদারওয়াইজ আমরা এখানে আপলোডও করে দিতে পারবো। ওকে, আপাতত আমরা ভিডিও রাখতেছি না। দেখেন আমাদের অ্যাডটা আসলে কীভাবে দেখাবে সেই জিনিসগুলো এখান থেকে কিন্তু শো করতেছে, আমরা এগুলো আসলে চেঞ্জ করতে পারি একটা একটা করে। এরপর আমাদের আসলে কিছু এক্সটেনশন সে সাজেস্ট করতেছে, যে এক্সটেনশন দেওয়ার কথা বলতেছে, যে সাইড লিঙ্ক এক্সটেনশন দাও। এটা আমাদের বেসিক্যালি দরকার যখন আমাদের অ্যাডটা আসলে পিপিসি নেটওয়ার্কে বা সার্চ নেটওয়ার্কে দেখাবে। ডিসপ্লে নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু আমাদের এই এক্সটেনশনটা কিন্তু শো করবে না। তো মূলত আমাদের এই পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন সবগুলো প্ল্যাটফর্মে শো করবে বা সবগুলো অ্যাড নেটওয়ার্কে শো করবে। এই কারণে আমাদের দুই ধরনের কিন্তু আসলে ক্যাম্পেইনটা সেট আপ করতে হচ্ছে। আমাদের ডিসপ্লে নেটওয়ার্কের জন্য ইমেজ দিতে হচ্ছে, এবং পিসি নেটের জন্য নেটওয়ার্কের জন্য আমাদের আবার দিতে হচ্ছে দেখেন এক্সটেনশনগুলো। তো সাইড লিঙ্কের উপর ক্লিক দিই, আমি জাস্ট একটা পর্যন্ত আপনাদের দেখাবো হয়তো বা আজকে। সাইড লিঙ্ক এখানে দিতে পারেন যে ওমেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন, ওমেন্স ফ্যাশন দিয়ে দেন ডেসক্রিপশন একটা। জানেন কীভাবে এগুলো রিসার্চ করতে হয়। আরং ফ্যাশন উইথ ওমেন, ওমেন, আর এটাই কপি করেন, কপি করে এখানে মারে দেন, হ্যাঁ, শেষে দিয়ে দেন উইন্টার কালেকশন, আর এত নেবে না, উইন্টার পর্যন্ত রাখেন, এবং ফাইনাল ইয়ারের একটা দিতে পারেন। যে এগুলো আমরা কীভাবে এক্সটেনশন ইউজ করতে হয় বা এক্সটেনশন দিতে হয় সেগুলো কিন্তু আমরা জানি মোটামুটি, তাই না? যে কীভাবে এক্সটেনশন সেট আপ করতে হয়, দেন কত ধরনের এক্সটেনশন ছিল সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি কিন্তু পড়াশোনা করেছি, তাই না? ওকে, ক্রিয়েটে দিয়ে দেন। আমরা একটাই এখন এক্সটেনশন ইউজ করবো, এর বেশি আমি করতেছি না, আপনারা করে নিন এগুলো। এরপর আমাদের একটা অ্যাকশন দিতে হবে। কি অ্যাকশন? কল টু অ্যাকশন বাটন লেখা আছে অটোমেটেড, অর্থাৎ গুগল ওর মতো করে নিজে থেকেই কখনো কখনো শপ নাও, কখনো লার্ন মোর, কখনো বাই নাও, এগুলো মানে এরকম করে অটোমেটিকভাবে জেনারেট করে দেখাবে। বাট যেহেতু এটা একটা ই কমার্স সাইট এবং আমরা কোনো প্রোডাক্ট সেলের জন্য আসলে এই অ্যাডটা দিব, তাই না? যেহেতু আমাদের অ্যাডটা হচ্ছে কি সেলস অ্যাড ক্যাম্পেইন, আর পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন বেসিক্যালি
সেট আপ করা হয় সেলসের ক্ষেত্রে আর কি। তাহলে এখান থেকে আমরা দিতে পারি যে শপ নাও দিতে পারি। তাহলে আমাদের কল টু অ্যাকশন বাটনটা আসলে শপ নাও শো করবে আর কি। যদি আমাদের পিপিসি অ্যাডের ক্ষেত্রে কিন্তু ওই কল টু অ্যাকশন বাটন শো করবে না, শুধুমাত্র আমাদের ডিসপ্লে নেটওয়ার্কে যে অ্যাডগুলো দেখাবে তখন শো করবে। ওকে, মোটামুটি আমাদের অ্যাড সেটআপটা শেষ। যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাডটা এখন কেমন দেখাবে, যদিও আমি কিন্তু এটা ভালো মতো করে রিসার্চ করি না, আপনাদের জাস্ট ওই ফাংশনালিটিগুলো আমি দেখালাম, বুঝালাম যে আসলে এখানে কী কী করা যায় এবং কী কী করতে হয়। যেরকম লোগো দেখেন, এখানে 5 ধরনের লোগো ইউজ করতে পারবেন। আপনার এই আরঙের লোগো 5টা লোগো ইউজ করতে পারেন, এক এক সময় এক একটা দেখাবে, তাই না? ইমেজগুলো আমি 18টা দিয়েছি, 20টা পর্যন্ত ইউজ করা যায়। হেডলাইনগুলো আরও বেশি যদি ইউজ করেন তাহলে আমাদের অ্যাড ডিস্টেন্সটা পোর থেকে আস্তে আস্তে এভারেজ বা গুড বা এক্সিলেন্টে চলে যাবে। এখন সার্চ নেটওয়ার্ক দেখেন, এখানে লেখা আছে সার্চের মধ্যে আমার অ্যাডটা ঠিক এভাবে দেখাবে। অ্যান্ড এখানে আমরা কিন্তু কোনো কিওয়ার্ড ইউজ করি নাই। এখন এটা কিভাবে আসলে তাহলে র্যাঙ্কে আসবে? আমরা যে এই হেডলাইন ডেসক্রিপশন বা এই এক্সটেনশনগুলো দিতেছি, এটার উপর ডিপেন্ড করে গুগল দেখবে যে কিওয়ার্ড লিখে কোনো অডিয়েন্স সার্চ করতেছে তাদের ওই কিওয়ার্ডের সাথে আমাদের হেডলাইন ডেসক্রিপশন এগুলো কি ম্যাচ করতেছে নাকি। এখানে কোনো আমাদের কিওয়ার্ড এখানে দিতে হচ্ছে না, ডিরেক্টলি কিন্তু যে কিওয়ার্ডে লিখুক না কেন সেই কিওয়ার্ডের এগেনস্ট এটা যদি আসলে ম্যাচ করে তার সামনে আমাদের সার্চ নেটওয়ার্কে এভাবে অ্যাডটা নিয়ে যাবে। এরপরে ডিসপ্লে নেটওয়ার্কে আমার অ্যাডগুলো আসলে কীভাবে দেখাবে, আমি যদি দেখি এখানে ক্লিক দেন, ডিসপ্লে নেটওয়ার্কে আমার অ্যাডগুলো ঠিক এভাবে দেখাবে। সেখানে আমি একটা কী দিয়েছিলাম, হেডলাইন দিয়েছিলাম, এবং হেডলাইনটা বারবার চেঞ্জ হবে এবং ডেসক্রিপশন দেখা যাবে নিচে। এরপরে আমাদের আসলে কিছু বাটন টাটন থাকবে যেগুলোতে ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে। ওই যে ক্লিক করলাম, আচ্ছা এখানে রিসেন্টলি রাইট নাও প্রিভিউটা কাজ করতেছে না, প্রিভিউ পেজটা। তাহলে আমাদের যেখানে যে ইউআরএলটা দিয়েছে সেখানে কিন্তু নিয়ে যাবে। আমরা চাইলে এটা আবার চেঞ্জ করে করে দেখতে পারি, আরেকটা ইমেজ আসবে, নতুন একটা ইমেজ আসবে, এভাবে দেখা। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু এভাবে অ্যাডগুলো দেখে থাকি বা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে দেখে থাকি। এই দেখেন স্বপ্ন বাটনটা দিয়েছিলাম, স্বপ্ন বাটন চলে আসছে। আবার আমরা যদি চেঞ্জ করি আরেকটা পিক চলে আসবে, তাই না? এইভাবে মূলত আমাদের ডিসপ্লে নেটওয়ার্কে আমাদের অ্যাডটা দেখাবে। এবং ইউটিউবের মধ্যে আমাদের অ্যাডটা কীভাবে দেখাবে, ইউটিউবের আমাদের আসলে পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইনটা এইভাবে ঠিক দেখায়। আমাদের শুরুতে যখন ইউটিউব চ্যানেলটা আমরা ওই মানে ইউটিউব চ্যানেল না, মানে ইউটিউবে যখন ভিজিট করি বা ইউটিউবের ফিডে থাকি তখন কিন্তু এরকম অনেক অ্যাড দেখতে পাই। এগুলো কিন্তু আমরা আসলে এই পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে দিতে পারি। রাদার দেন আমরা কিন্তু ডিমান্ড জেনারেশন অ্যাডের মাধ্যমে এটা দিতে পারি, সেটা আমরা একটু পরে দেখব। এরপর দেখি আর কোথায় অ্যাড দেখাবে। ডিসকভারিতে আমার অ্যাডটা কোথায় দেখবে, ডিসকভারিতে মূলত বেসিক্যালি ফোনে দেখায়। আপনার সবার ফোনেরই দেখবেন যে এক সাইড আসলে ওই গুগল নিউজ নামে একটা অপশন থাকে, সেখানে কিছু অ্যাড দেখায়, সেখানে এইভাবে অ্যাডগুলো দেখাবে। এটা কিন্তু আসলে ল্যাপটপে দেখা যায় না, ল্যাপটপে দেখা যায় কি জানি না, আমি দেখি নাই, দেখা যায় মেবি ল্যাপটপে। দেখে নিন, একটু দেখে নিন। ডিসকভারিতে মূলত এইভাবে আমার অ্যাডটা দেখাবে। আমি যদি প্রিভিউ দেখা একটা, মানে যে পিকচারগুলো দিচ্ছি সেগুলো বারবার শো করবে, হেডলাইন বারবার চেঞ্জ হয়ে যাবে, এগুলোই আর কি। এরপরে জিমেইলের মধ্যে আমার একটা কীভাবে দেখাবে দেখি একটু, ওই এইভাবে জিমেইলের মধ্যে দেখাবে। দেখবেন যে জিমেইলটা স্পন্সর্ড লেখা থাকে। হ্যাঁ, জিমেইলের মধ্যে আপনি ঢুকবেন, সোশ্যাল বা স্পন্সর যে অপশনটা আছে, 3টা অপশন থাকে না, ইনবক্স, সোশ্যাল এবং স্পন্সর্ড। স্পন্সরের মধ্যে বেসিক্যালি এটা দেখা যায়, আর সোশ্যালের মধ্যে দেখা যায়, ইনবক্সে দেখা যায় না। এরপরে আর কোনো নেটওয়ার্ক নাই এখানে, এই কয়েকটা নেটওয়ার্ককে শো করতেছে যে সার্চ, ডিসপ্লে, ইউটিউব, ডিসকভারি এবং জিমেইলের মধ্যে আমরা একসাথে একটা ক্যাম্পেইনের মাধ্যমেই সবগুলো নেটওয়ার্কে আমরা আমাদের অ্যাডটা রান করতে পারি। তো মোটামুটি আমাদের ক্যাম্পেইন সেটআপ শেষ। এবার আমাদের আসলে কিছু টার্গেটিংয়ের বিষয় থাকে, যে অ্যাকচুয়ালি আমরা কি বলেছিলাম যে আমাদের এই পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন ডিপেন্ড করে এআই এর উপর, আর এআই ডিপেন্ড করে কিসের উপর, ডাটার উপর। তো ডাটা আমাদের দিতে হবে। ডাটা কোথায় পাবো, যে অ্যাকচুয়ালি আমরা আগে থেকে যে ক্যাম্পেইনগুলো সেট আপ করছিলাম সেখান থেকে আমরা কনভার্সন ট্র্যাকিংয়ের মধ্যে ডাটা নিতে পারি, কারা আমার ওয়েবসাইট ভিজিট করতেছে, কারা অ্যাড টু কার্ট করতেছে, কারা চেক আউট করতেছে, কারা পারচেস করতেছে, এই ডাটাগুলো নিয়ে দেন ইওর ডাটা থেকে আমাদের আসলে এই ইয়েতে অ্যাড অ্যাকাউন্টে কোনো আগে ডাটা সেট আপ করা নেই। গত ক্লাসে আমি কিন্তু আপনাদের এডি টার্গেটিং বা কীভাবে অডিয়েন্স ক্রিয়েট করতে হয় এগুলো শিখাইছি। তো ওইগুলো করার পরে এই জায়গাতে এসে ইওর ডাটা থেকে নিউজ সেগমেন্ট যদি যখন করব আমরা, তখন কিন্তু আমরা ওটা চিনিয়ে দিতে পারবো। দুঃখিত, আমি আসলে হঠাৎ করে আজকে আপনাদের এইটাতে দেখাচ্ছি, কারণ ওইটাতে আমার একটু ঝামেলা হয়েছে তো ওই অ্যাড অ্যাকাউন্টে। তো এই কারণে আমি এটা দেখাতে পারতেছি না রাইট নাও। আবার নতুন করে সেগমেন্ট তৈরি করতে হবে। ওই যে আবার যেটা বলছিলাম গতদিন, যে ইউটিউব ইউজার থেকে আমরা ডাটা নিতে পারি, দেন আমাদের আসলে লিড ফর্ম, ওয়েবসাইট ভিজিটর সবগুলো থেকে আমরা ডাটাটা কিন্তু নিতে পারি, বা গুগল অ্যানালিটিক্স পরে আমরা
আমাদের ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে, কারা অ্যাড টু কার্ট করতেছে, চেক আউট করতেছে বা ওয়েবসাইটের মধ্যে কী কার্যকলাপ ঘটাইতেছে সেটা কিন্তু আমরা ট্যাগ ম্যানেজারের মাধ্যমে অ্যানালিটিক্স করে পাঠাতে পারি এবং সেখান থেকে অ্যানালিটিক্স পরের মাধ্যমে ডাটা কিন্তু আমরা মডিফাই বলতেছি আমরা ট্রাকচার্ট অনুযায়ী আমরা কিন্তু আমাদের অ্যাড প্ল্যাটফর্মে আমরা গুগল অ্যাড প্ল্যাটফর্মে নিতে পারি এবং সেখান থেকে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। যাই হোক, এগুলো সম্পর্কে আপনারা জানেন। এটা যখন আপনি ওইখানে অডিয়েন্স ক্রিয়েট করবেন তখন এই জায়গাতে অটোমেটিকভাবে অডিয়েন্সটা চলে আসবে এবং আরও কিছু আমরা টার্গেটিং করতে পারি। এখানে কিছু অডিয়েন্স নাম দিতে হবে আমাদের একটা। আচ্ছা, আপাতত আমরা অডিয়েন্স টার্গেটিং করতেছি না, এখানে ব্ল্যাঙ্ক টার্গেট রাখতেছি, নেক্সট করেন। এরপর আমাদের একটু বাজেট দিতে হবে। বাজেট এখানে রিকমেন্ড করতেছে $200। ঠিক আছে, থাক, দেখি কোনো ইরোর আসে নাকি। ইরোর থাকলে আমার ইরোরটা সলভ করতে হবে। ইরোর আসছে একটা, যদিও কি বলছে অ্যাড সিগন্যাল, না ইরোর আসে নাই। আমাদের অ্যাডটা মোটামুটি ইওর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশড, আমরা যদি পাবলিশে দিয়ে দিই তাহলে আমাদের ক্যাম্পেইনটা পাবলিশড হয়ে যাবে। মোটামুটি এই ছিল আমাদের পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন। সব অ্যাড ক্যাম্পেইনটা সেম। আমরা শুরুর ক্লাস থেকে এই কারণে খণ্ড খণ্ড করে ভাবে আমরা আসলে আমাদের গুগল অ্যাডসটা শিখতেছিলাম এবং পরবর্তীতে আমরা এই খণ্ড খণ্ডভাবে শেখার পরবর্তীতে ফাইনালি আমরা একটা আউটলুক দাঁড় করাইছি যে আমরা কীভাবে সব কিছু মিলিয়ে একটা মানে ফুল ক্যাম্পেইন রান করতে পারি এবং পরবর্তীতে যত ক্যাম্পেইনে রান করেন না কেন প্রসেসটা সেম, হয়তো দুই একটা জায়গায় চেঞ্জ। এর ঠিক পারফরমেন্স ম্যাক্স আর ক্যাম্পেইন সেম অবস্থা, জাস্ট কিছু জায়গায় আমাদের একটু চেঞ্জ দেখলাম। তো এবার বলতেছে যে ভাই তুমি ক্যাম্পেইন রেডি করছো, মানে রান করছো ঠিক আছে, বা তুমি তো কনভার্সন ট্র্যাকিং করো নাই। ওটা বলতেছে একটু জিটিএম এর সাথে কনভার্সন ট্র্যাকিং করে নাও। হ্যাঁ, তো আমরা আপাতত নেক্সট করে কনভার্সন ট্র্যাকিং করবো না, আমরা গুগল অ্যাডস যে লোগোটা আছে এটার উপর ক্লিক দিলে আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনের মধ্যে চলে যাব। ওকে, মোটামুটি আমরা আমাদের ক্যাম্পেইনটা সেট আপ করে ফেলেছি। তারা পলিসি রিভিউতে রাখবে, তারপর আস্তে আস্তে আমাদের ইমপ্রেশন আসা শুরু হবে এবং কনভার্সন আসা শুরু হবে। সেক্ষেত্রে আমাদের বিলিং স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, কনভার্সন ট্র্যাকিং ইনঅ্যাক্টিভ। মানে অ্যাড ডিস্টেন্স লিমিটেড, কারণ হচ্ছে আমাদের বিলিং স্ট্যাটাস নাই অ্যান্ড কনভার্সন ট্র্যাকিং নাই, এবং বাদ বাকিগুলো সব ঠিকই আছে সবগুলো বিষয়। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটি মানে পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। তো এইখানে কারো কোনো কিছু জানার আছে? এবং আজকে আমরা আরেকটা ক্যাম্পেইন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ডিমান্ড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন নিয়ে। এরপরে মোটামুটি আমাদের গুগল অ্যাডসের পার্ট শেষ হয়ে যাবে, তবে একটি ক্লাস বাকি থাকবে, সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাডস অপটিমাইজেশন, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো বলেন, এই পর্যন্ত যে কথাবার্তা হলো, কারো কোনো কিছু জানার আছে? আচ্ছা ভাইয়া, পারফরমেন্স ম্যাক্স যেই অ্যাড ক্যাম্পেইনটা আছে বুঝলেন ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কোন টাইমে আর কি রান করবো? যে আপনার যে টাইম আমাদের কাছে 50টার মধ্যে আর কি সেল হয়ে গেছে এরকম, নাকি আমাদের গোল কমপ্লিট হয়েছে 50টা এরকম? না না না, আমি বলি আপনি সবসময় রান করতে পারবেন, তবে ভালো রেজাল্ট পাওয়ার জন্যে আপনার অন্য যে কোনো অ্যাড, বিশেষ করে আপনার পিপিসি অ্যাডটা মানে মিনিমাম 3 সপ্তাহ যদি চালান তাহলে একটা ভালো মানের মানে কনভার্সন ট্র্যাকিং করার পর যদি চালান সেক্ষেত্রে একটা মোটামুটি রেজাল্ট আপনার অ্যাড অ্যাকাউন্টে পাস হবে, মানে মোটামুটি একটা ডাটা আসবে, গুগল সেখান থেকে বুঝতে পারবে। এবং সেই ক্যাম্পেইন থেকে আপনার যদি 15 থেকে 50টা, ঠিক আছে, এর মধ্যে সেল মিনিমাম 15টা আপনার সেল জেনারেট হইতে হবে এবং ইউনিক সেল হইতে হবে সেগুলো। যদি হয় তারপরে যদি আপনার পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন চালান তাহলে রেজাল্টটা ভালো আসবে, এটাই। আচ্ছা, তাহলে এখানে আরেকটা কথা ভাইয়া, এই যে বাকি যে দুইটা আর কি পিপিসি এবং আপনার ডিসপ্লে নেটওয়ার্ক, এই দুইটা অ্যাড আলাদা আলাদা ভাবে চালানো বেটার, নাকি আপনার পারফরমেন্স ম্যাক্স অ্যাড চালানো বেটার আর কি, যখন আমার কাছে 50টার প্লাস আর কি সেলস আইসা পড়ছে এরকম অবস্থা গেলে? পারফরমেন্স ম্যাক্স অ্যাড চালালে মোটামুটি 30% কনভার্সন বাড়ে। ও পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন বেটার, কারণ পারফরমেন্স ম্যাক্স অ্যাড ক্যাম্পেইন হচ্ছে মূলত আমরা রিটার্গেটিংয়ের সময় ইউজ করি, পাশাপাশি আমরা এমনি নতুন অডিয়েন্সও সিলেকশন করে দিতে পারি। অলরেডি যারা হাইলি টার্গেটেড আপনার প্রোডাক্টের উপর বা বিজনেসের উপর, তাদেরকে বিভিন্ন অফার ক্রিয়েট করে ও যেখানে যাবে সেখানে আপনার অ্যাডটা দেখবে, বিভিন্ন অফার মানে সেল অ্যাড ক্রিয়েট করে বা সেল অফার ক্রিয়েট করে, তাহলে আপনার আচ্ছা, আর কনভার্সন হওয়ার চান্সটা বেশি বেড়ে যায় আর কি। আরেকটা কোশ্চেন, পারফরমেন্স অ্যাড মানে পারফরমেন্স ম্যাক্সিমাম পারফরমেন্স যে অ্যাড আছে এটার মানে চালানো অবস্থায় আর কি আমি গুগল পিপিসি অ্যাড এবং ডিসপ্লে নেটওয়ার্ক একটি চালাতে পারবো অবশ্যই দুইটা? চালাতে পারবেন, অবশ্যই চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা তো আলাদা একটা ক্যাম্পেইন ক্যাম্পেইন একসাথে একটা অ্যাকাউন্টে অনেকগুলো চালানো যায়। না, বললাম একটা ব্র্যান্ডের জন্যই, পারবেন, সেম ব্র্যান্ডের জন্য। পারবেন, সমস্যা নেই, আচ্ছা, এইটুকু জানার ছিল। কোনো সমস্যা নেই, পারবেন। গুগল টাকা পেলে খুশি হচ্ছেন। আচ্ছা, যাই হোক, আর কারো কিছু জানার আছে এই পারফরমেন্স অ্যাড ক্যাম্পেইন সম্পর্কে? আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তী যেটা আছে আমাদের ডিমান্ড জেনারেশন অ্যাড, সেখানে চলে যেতে পারি, তাই না? তো ওইটা করলে মোটামুটি আমাদের শেষ পড়াশোনা।
চলেন দেখি আমরা আসলে কিভাবে ডিমান্ড জেন বা ডিমান্ড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে পারি। আমরা আবার নতুন একটা ক্যাম্পেইন নিই। বেসিক্যালি ডিমান্ড জেন অ্যাড ক্যাম্পেইনও রান করা হয় আমাদের আসলে সেলস, মানে সেলসের ক্ষেত্রে আসলে সেলসের ক্ষেত্রে আমরা আসলে ডিমান্ড জেন অ্যাড ক্যাম্পেইন রান করে থাকি। ডিমান্ড জেন মিনস আমরা আসলে যদি মার্কেটিংয়ের একদম কোর জিনিসপাতি থেকে বুঝি, আমি যাকে সেলসে ক্লিক দিই, তারপর আমাদের পার্চেস ঠিক আছে, সমস্যা নেই। এখানে আমাদের একটা বাকি আছে শুধুমাত্র ডিমান্ড জেন, তাই না, যে ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভার্সন অন ইউটিউব, তারপর ডিসকভার জিমেইল উইথ ইমেজ অ্যান্ড ভিডিও অ্যাড। অর্থাৎ এই ডিমান্ড জেন অ্যাডের মাধ্যমে আমরা কনভার্সন ড্রাইভ করতে পারি কিসের কোথা থেকে, ইউটিউব থেকে, ডিসকভার নেটওয়ার্ক থেকে এবং জিমেল থেকে। ইউটিউব না হয় বুঝলাম, জিমেলে বুঝলাম, ডিসকভার কি ওই যে যেটা বললাম একটু আগে, ফোনে কিন্তু আমার অনেক সময় আসলে গুগল নিউজ দেখায়, হ্যাঁ, বাট ইটস এ ডিসকভার বলা হয় আর কি। এই ডিমান্ড জেনের অ্যাডের আগের, আজ থেকে 2 বছর আগের নাম ছিল, অ্যাড নাম হচ্ছে ডিসকভারি অ্যাড, ঠিক আছে। তো এটা যদি আমরা শেষ করি তাহলে আমাদের একটা থাকবে শপিং অ্যাড। মূলত এই মানে কোর্সের টপিকের মধ্যে আমাদের শপিং অ্যাড ছিল না, এটা আরেকটা 30 ঘন্টার কোর্স। যাই হোক, এবং খুব ডিমান্ডফুল, হ্যাঁ, যদি শিখে নিতে পারেন শিখে নিন, খুব ভালো আর কি, গুগল মার্চেন্ট সেন্টার বলে যাকে। আচ্ছা, তাহলে এই ডিমান্ড জেন কি বলেছে, ড্রাইভ ডিমান্ড অ্যান্ড কনভার্সন। তাহলে আমরা কনভার্সন স্টেজ কোনটা আমাদের, সেল, তাই না। তাহলে সেল অ্যাডের ক্ষেত্রে আমরা আসলে ডিমান্ড জেন ক্রিয়েট করব। তবে আমরা যদি আসলে মার্কেটিংয়ের বেসিক থেকে চিন্তা করি, সেটা হচ্ছে আমরা মার্কেটিং মিনস বা মার্কেটিং বলতে আসলে সেলস কিন্তু বুঝি না, যে দিন শেষে কয়টা সেল হচ্ছে আমাদের মার্কেটিং থেকে, এটা কিন্তু ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি, মার্কেটিং হচ্ছে এমন একটা মেথড যেটার মাধ্যমে আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সের মধ্যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ইন্টারেস্ট গ্রো আপ করতে পারেন এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে ডিমান্ড তৈরি করতে পারেন। এটা আসলে মার্কেটিংয়ের মানে বেসিক একদম। বাট এবং ডিমান্ড তৈরি করে তাকে সেল পর্যন্ত নিয়ে যেতে হবে, নট অনলি সেল, মানে ওকে সেলে কনভার্ট করতে হবে বিষয়টা এমন না, ওটা সেলসম্যানের কাজ বলতে পারেন। বাট ওকে সেল পর্যন্ত নিয়ে যেতে হবে, আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি ইন্টারেস্ট গ্রো আপ করতে হবে এবং আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি ডিমান্ড ক্রিয়েট করতে হবে। এই ধারণা থেকে মূলত এই ডিমান্ড জেন, এটা আবার ওই জেনারেশন কিন্তু না, বুঝছেন, এটা হচ্ছে জেনারেট বলে, হচ্ছে ডিমান্ড জেনারেট করা। যাই হোক, তাহলে চলেন আমরা একটা ডিমান্ড জেনারেট অ্যাড তৈরি করে ফেলি। তাহলে ডিমান্ড জেনে দিয়ে দেন, এবার দেখি কন্টিনিউ করি আমরা। আচ্ছা, এটা যেটা বললাম যে এটা আমার একটা নাম দিতে হবে, নাম চেঞ্জ করে যে কোনো সময় চেঞ্জ করতে পারি, এগুলো সমস্যা নাই, এগুলো আপনাদের বেসিক ধারণা, এগুলো আপনারা এখন হাফেজ হয়ে গেছেন। ক্যাম্পেইন গোল, সে বলতেছে যে ভাই তুমি কনভার্সন দাও, বাট কনভার্সন কি ডিরেক্টলি হবে? আমি যদি ডিরেক্টলি সেলসে গিয়ে এই কনভার্সন সেট আপ করে দিই, আমাদের সেলসে গিয়ে যদি আমরা এই ডিমান্ড জেন অ্যাড দিই এবং সেখানে যদি কনভার্সন সেট আপ করে দিই, তাহলে কি কনভার্সন হবে? হবে না। এই কারণেই ও আবার দুটো অপশনও রাখছে এখানে, দেখেন, একটা হচ্ছে ক্লিক, যে গেট মোর ট্রাফিক, এঙ্গেজমেন্ট অর লিড, হয়ে গেল এঙ্গেজমেন্ট অর লিড উইথ ইউর অ্যাডস ইউজিং দ্য কস্ট পার ক্লিক বেস বিট স্ট্র্যাটেজি। তুমি কস্ট পার ক্লিক বিট স্ট্র্যাটেজি ইউজ করে তুমি তোমার ট্রাফিক জেনারেট করে এঙ্গেজমেন্ট তৈরি করো এবং লিড নাও, ঠিক আছে। এরপরে আমরা তাকে কনভার্সনে নিয়ে যাব। অর্থাৎ ডিমান্ড জেন অ্যাড বেসিক্যালি দেওয়া হয় মার্কেটিং ফানেলের 2 নাম্বার স্টেপে, কনসিডারেশন স্টেজে। অর্থাৎ আপনার অ্যাওয়ার করার দরকার নেই, আপনার ওয়েবসাইটে আসবে, আপনার সম্পর্কে জানবে, এরপরে তার মধ্যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ইন্টারেস্ট গ্রো আপ হবে। ইন্টারেস্ট আগে থেকেই আসে বিধে আপনার ওয়েবসাইটে আসছে, ঠিক আছে। বাট আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে ডিমান্ড জেনারেট হবে তার, যে না আমি অন্য কোথাও থেকে কিনবো না, আমি এখান থেকে কিনবো। এইটার জন্যে আগে আমাদের ক্লিক রাখতে হবে, এরপরে আমরা কনভার্সনে যাব। এটা আসলে গুগল হয়তো বা কোনো এক সময় চেঞ্জ করবে, মানে এরকম সিস্টেম করবে যে একটার মধ্যে দুটো রাখবে, দেন একটা সিলেকশন করলে ওটা অটোমেটিকভাবে জেনারেট করে নেবে। যাই হোক, তাহলে আমরা আপাতত প্রথমবার হচ্ছে ক্লিক রাখবো, তারপরে আমরা কনভার্সনের দিকে যেতে পারি, ঠিক আছে। ক্লিক দিলাম, এরপর আমরা বাজেট দিতে পারি। এটা হচ্ছে ওই ডিসপ্লে অ্যাডের মতো আসলে 2 ধরনের বাজেট দেওয়া যায় এখানে। ক্যাম্পেইন টোটাল বাজেট দিতে পারেন, ডেইলি বাজেট দিতে পারেন। ধরেন ডেইলি বাজেট আমি দিয়ে দিতেছি যে $50 দিলাম। এরপর আমাদের স্টার্ট ডেট ইন্ডেট চাইলে চেঞ্জ করতে পারেন এডিটে গিয়ে, দরকার নাই। লোকেশন, ল্যাঙ্গুয়েজ এগুলো সেম সব। ডিভাইস টার্গেটিং কীভাবে করবেন, অ্যাড শিডিউল কীভাবে করবেন, এগুলো আপনারা জানেন, এগুলো নিয়ে আর কিছুই বলার নেই। গো টু অ্যাড গ্রুপে আমরা চলে যাব। আচ্ছা, অ্যাড গ্রুপে আসার পরে বলছে অপটিমাইজিং টার্গেটিং। আসলে যে অপটিমাইজ টার্গেটিং হেল্প ইউ দ্য মোর ক্লিক উইদিন ইউর বাজেট, গুগল মে ফাইন্ড পিপল বিহাইন্ড ইউর সিলেকশন অডিয়েন্স। আমরা যদি অপটিমাইজ করি তাহলে কি করবো, আমরা হচ্ছে আরও বেশি ক্লিক পাবো, ঠিক আছে। ইউজ অপটিমাইজ দিয়ে দেন। তারপর কি বলছে, অনলি শো অ্যাডস টু পিপল উইদিন মাই এজ অ্যান্ড জেন্ডার স্পেসিফিকেশান
না, দরকার নাই, শুধুমাত্র এজ আর জেন্ডার স্পেসিফিকেশন করে দেবো এমনটা না। ঠিক আছে, এরপর আমরা যদি এখান থেকে গোটি অ্যাডে দিই, আমাদের এখন অ্যাড ক্রিয়েট করতে হবে। জিনিসগুলো সেম, যদি সিঙ্গেল ইমেজ দিই তাহলে আমরা একটাই হয়তো ইমেজ ইউজ করতে পারবো, যদি ভিডিও দিই তাহলে ভিডিও ইউজ করতে পারবো, অ্যান্ড আমরা যদি ক্যারোসেল ইমেজ দিই তাহলে অনেকগুলো ইমেজ আমাদের এখানে দিতে হবে। মোটামুটি আমরা ক্যারোসেল অ্যাড বিভিন্ন জায়গায় দেখি ডিসপ্লে নেটওয়ার্কে যে অনেকগুলো প্রোডাক্ট একসাথে শোটো করে। তো চলেন আজকে দেখি একটু ক্যারোসেল ইমেজ দিয়ে আসলে অ্যাডটা তৈরি করা যায় নাকি। ক্যারোসেলে দিয়ে দেন, এরপর বলতেছে তুমি একটা অ্যাড গ্রুপ নাম দাও, দরকার নাই, বাদ দেন, চেঞ্জ করে নিয়ে এগুলো। এবার ফাইনাল ইউআরএল, অ্যাকচুয়ালি আমার ওই অ্যাডের উপর ক্লিক মারলে সে আসলে কোথায় যাবে, তাহলে এখানে দেখেন ফাইনাল ইউআরএল একটাই দেখানো হয়েছে। এখন আমরা যদি এক এক ক্যাটাগরির এক এক ধরনের প্রোডাক্টের অ্যাড দিই এখানে, মানে এই ক্যারোসেলের মধ্যে যদি কার্ডের এক এক মানে এক এক পিকচার যদি এক এক ক্যাটাগরি রাখি, তাহলে ক্লিক মারলে কিন্তু এক এক মানে সবগুলো কিন্তু একটা জায়গায় যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে আচ্ছা এখানে মনে হয় মেবি ইয়ে দেওয়া যায়, ইউআরএলটা দেওয়া যায়, হ্যাঁ দেওয়া যায়। ওকে, তবে আমরা মূলত একটা ক্যাটাগরিতে রাখার ট্রাই করব। আমরা ফাইনাল ইউআরএল এর মধ্যে ধরে নেন যে শুধুমাত্র আরঙের ওমেন সেকশনটা রাখবো, যে ওমেন সেকশন, কপি মারেন, এখান থেকে আমি HTTPS দিতে হবে, পেস্ট করেন। এরপর আমরা আমাদের কার্ড নিতে বলতেছে, মিনিমাম হচ্ছে 2টা কার্ড নিতে হবে আমাদের, রিকোয়ার্ড অ্যাড করেন। এখানে এসে আমাদের একটা হেডলাইন দিতে হবে। তো হেডলাইন ধরেন যে আমরা আরঙের এখান থেকে কোন ক্যাটাগরিতে ঢুকবো, আমরা ধরেন যে শাড়ি ক্যাটাগরিতে ঢুকবো, আরে ক্লোজ হয়নি, ওমেন্স থেকে ধরেন শাড়ি এই ক্যাটাগরিতে ঢুকবো। কি বলছে, একটা হেডলাইন দিতে, যে কোনো একটা শাড়ির আমরা হেডলাইন দিয়ে দিই, ধরেন যে এই হেডলাইনটা আমরা দিয়ে দেবো এখানে, দিয়ে দেন। এরপর আমাদের ইউআরএলটা দিতে হবে। তো আমরা এই শাড়িতে যদি নিয়ে যেতে চাই, এই শাড়িতে, তাহলে এটা একটু আমরা ওপেন করে নিই, এটার ইউআরএল দেওয়ার ট্রাই করি। আমরা এই শাড়িতে নিয়ে আসবো, HTTPS ফাইনাল ইউআরএল মানে একটা, আমরা যদি ফোনের জন্য ডিফারেন্ট ইউআরএল ক্রিয়েট করতে চাই দরকার নাই, অটোমেটেডভাবে কি আমাদের কল টু অ্যাকশন তৈরি হবে কি না, আমরা শুধুমাত্র দিতে পারি যে সবটাও থাক, অটোমেটিকভাবে আমাদের দরকার নেই। এখানে আমাদের এখন একটা ইমেজ দিতে হবে, রিকোয়ার্ড বলতেছে ইমেজ। এখন এখানে ক্লিক দেন, ইমেজ দেখি আসলে পাওয়া যায় কি না। তো ইমেজ আসলে আমরা কোনটা দিব, এখানে এই ইমেজ দিব, তাই না? এই ইমেজ, তাহলে এক কাজ করতে পারি আমরা এখানে, এখান থেকে এটা আসলে ইউআরএলটা কপি মারে দেখি স্ক্যান করে পাওয়া যায় নাকি এখানে ইমেজটা। ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল থেকে যদি আমরা স্ক্যানে দিই, না ওই ইমেজটা আসতেছে না, আমাদের ম্যানুয়ালি এটা আপলোড করতে হবে। হ্যাঁ? এই ইমেজটা কি করবেন, 2 থেকে 3টে ইমেজ এরকম করে নিতে হবে, মিনিমাম 2টা ইমেজ নিতে হবে, 2টা ছাড়া আসলে ক্যারোসেল এখন শো করবে না। ধরে নেন, আচ্ছা এই ইমেজ তো নাকি ওটা, ওটা কি এটা? হ্যাঁ এটাই তো, আসছে তো, আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন এই ইমেজটা। এত সময় লাগে কেন, আসছে, দেখি সেভ দিই। অ্যাড আপ টু 3টা পর্যন্ত আমরা ইমেজ অ্যাড করতে পারবো একটা কার্ডে। আমরা ডান করে দিই, একটা ইমেজে নিতেছে আপাতত। এরপর আমাদের বলতেছে কি ভাই, যে অ্যাটলিস্ট 2 কার্ড অ্যাট রিকোয়ার্ড, আমরা একটা কার্ড অ্যাড করেছি, এবং এই কার্ডে আমরা আসলে আমাদের হেডলাইনটা দিয়েছি, প্রোডাক্টের হেডলাইন এটা, এবং ইউআরএলটা দিয়েছি এইটা। তাহলে এখানে ক্লিক মারলে কোথায় যাবে, আমরা যে হেডলাইন বা যে ইউআরএলটা দিয়েছি সেখানে কিন্তু যাবে। তো আরেকটা আমাদের এভাবে অ্যাড করতে হবে, মিনিমাম 2টা লাগবেই। ধরেন আমরা এই শাড়িতে নেব, ইয়েলো ইয়েলো হাফ সিল্ক জামদানি শাড়ি, মারেন, এই শাড়ির ইউআরএলটা নিয়ে আসতে হবে, কপি করেন, HTTPS পেস্ট মারেন, অটোমেটেড থেকে নিব না, স্বপ্ন ধরেন যে স্বপ্ন, ওকে। এবারে ইমেজ নিতে হবে, ওই ইমেজ তো নাই, তাহলে এটা কপি মারায় আসতে মেবি, দেখি এবার ওয়েবসাইট অ্যান্ড সোশ্যালের মধ্যে যাই, এটা ফালাই দেন, এটা পেস্ট করেন, এন্টার মারেন, দেখি ওই ইমেজটা আসে নাকি। এত সময় লাগে স্ক্যান করতে, কই আমাদের ইমেজটা দেয়নি, সে জেনারেট করতে পারে নাই। আমাদের ইমেজটা কী করতে হবে, ডাউনলোড করে আপলোড করে দিতে হবে, দরকার নেই এত দূর পর্যন্ত যাচ্ছি না আমরা এখন আপাতত। হ্যাঁ, ধরে নেন যে এটাই শাড়ি, হ্যাঁ জামদানি শাড়ি ধরে নেন আপনি, আপাতত কিছু করার নেই, এত প্যারা নেওয়া যাবে না।
আচ্ছা, এটা ডান করে দেন। তাহলে মোটামুটি আমাদের কি বলছে, অল কার্ড শুড হ্যাভ সেম অ্যাসেট রেশিও। ও আচ্ছা, আমাদের ওই কার্ডে অ্যাসেট রেশিওটা সেম হয়ে গেছে। হ্যাঁ, একটু চেঞ্জ করে নিতে হবে। এডিট করে দেন, দেখি রেশিওটা সেম। এই রেশিওতে দেখি কি অবস্থা, নেই নাকি? নেয় না, ক্রস করে দেন দেখি কি অবস্থা। মামুনিরা এবার কি সেম আছে দেখি। আচ্ছা, এই ইরোরটা প্রবলেমটা সলভ করে আমি হচ্ছে ওই ইয়ে করে দেবো, দেখি তো পাবলিশ করে ট্রাই করি হয় নাকি না। সলভ করে আমি ভিডিওটা করে দেবো নি, জাস্ট ভিডিওটা না, মানে এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো না। হ্যাঁ, প্রবলেমটা কি সেটা আমি সলভ করে দিয়ে দেবো নি। আপনার আপাতত মাথা আমার ভার আচ্ছা ভাই, করতেছে আর না। এই আহ, বলেন, সমস্যা নেই। একটা কোশ্চেন ছিল। বলেন হ্যাঁ, বলেন বলেন এই বলেন। এই অ্যাড ক্যাম্পেইন যেটা আছে এখন যেটা করতেছেন আর কি, ডিমান্ড জেন, এইটা কোন ক্ষেত্রে আমরা দিব? এটাও সেলসের ক্ষেত্রে। না মানে এটা কোন স্টেজে? লাস্ট স্টেজে, ফাইনালের লাস্ট স্টেজে না, কনসিডারেশন স্টেজে দিতে পারেন। সেটা কি আমাদের কাছে অপশনাল হিসেবে আছে নাকি এটা দিতে না না মানে কি না 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 না, দেওয়া এটা দরকার? এটা দেওয়ার কোনো ম্যান্ডেটরি কিছু না। মানে আপনি যদি জিমেইলের মধ্যে একটা দেখাতে চান, শুধুমাত্র স্পেসিফিকভাবে জিমেইল, তারপরে আপনার গুগলের যে ইয়াটা আছে নিউজ ফিড অ্যান্ড হ্যাঁ, ইউটিউব, এই তিনটাতে যদি স্পেসিফিকভাবে অ্যাড দেখাতে চান, সেক্ষেত্রে এটা ইউজ করা হয়। বুঝতে পারছেন? আর আর এমনি পাশাপাশি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের মাধ্যমে তো আপনার সব জায়গায় দেখাতে পারবেন। আর যদি স্পেসিফিক এই তিনটা জায়গায় দেখাতে চান, তাহলে কিন্তু আপনি অন্য অন্য অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে দেখাতে পারবেন না। যেরকম জিমেইলের মধ্যে কিন্তু আপনি ডিসপ্লে নেটওয়ার্ক দিয়ে সরাসরি হুবহু অ্যাড দেখাতে পারবেন না। ঠিক এরকম আর কি বিষয়টা। আচ্ছা, আর আপনার জিমেল এটা এটা কি রিটার্গেটিং এর মধ্যে আনে নাকি আপনার কিভাবে আনে এটাই হ্যাঁ, হ্যাঁ, ডেটাটা? এটা রিটার্গেট। আপনি অডিয়েন্সটা সিলেক্ট করে দিবেন রিটার্গেট অডিয়েন্স, তাহলেই হয়ে যাচ্ছে। যে এমনি জেনেরিক ভাবে আপনি টার্গেটিং করতে পারবেন না, কোনো সমস্যা নাই। বাট অডিয়েন্সটা আপনি রিটার্গেটিং অডিয়েন্স সিলেকশন করে দিবেন, তাহলেই হবে। আচ্ছা, ওইটা কোথা থেকে সিলেক্ট করে দেখাই দেন তো? অডিয়েন্স দেখায়নি এখানে? না, এই এটার ক্ষেত্রে লেখেন নাই, এর দেখায়নি? আগেরটার ক্ষেত্রে আচ্ছা, দেখাইছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবারটা আবার এই নিয়ে চলে যাচ্ছে চ্যাট গ্রুপে। এখানে ছিল না অডিয়েন্স টার্গেটিং, ডিভাইস টার্গেটিং ছিল। এই যে অডিয়েন্স, ক্রিয়েট অ্যান অডিয়েন্স। এই যে এখান থেকে আপনি টার্গেটিং করতে পারেন, একটা অডিয়েন্সের নাম দিতে হবে। দেন হচ্ছে কাস্টম সেগমেন্ট, আমরা কি কাস্টম সেগমেন্ট নেবেন নাকি? আমরা কাস্টম সেগমেন্ট কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানি। যে আমাদের ওয়েবসাইট, আমরা যদি এখানে দিই যে পিপল হু ব্রাউজ টাইপ অফ ওয়েবসাইট, তাহলে এই টাইপের ওয়েবসাইট আমরা এখানে কয়েকটা ওয়েবসাইট দিলে এই টাইপের ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে, ওই যে ইউআরএল দিতে বলছিলাম, তাদেরকে দেখাবে। বুঝতে পারছেন? এখানে এইভাবে টার্গেটিং করা যায়। আবার টার্গেটিং করা যায় ইওর ডাটা, এটা আপনি ওই যে কনভার্সন ট্র্যাকিংয়ের মাধ্যমে যে ডাটাগুলো পাচ্ছেন আপনার ওয়েবসাইট থেকে, সেটা আপনি ইওর ডাটার মধ্যে থেকে নিয়ে এসে দিতে পারেন। ওই যে ইউটিউব ইউজার বেসিক করে দিব। ক্রিয়েটিয়া। বুঝতে পারছেন? তারপরে এবার যে বুঝতে পারছি। লুকালাইক অডিয়েন্স, আপনার ইওর ডাটার মধ্যে সাপোজ ধরেন যে আপনার কাস্টম অডিয়েন্স আছে, সেই মতো ধরেন যে 5,000 কাস্টম অডিয়েন্স আছে, 5,000 মানুষ ওয়েবসাইট ভিজিট করছেন, এখন পরবর্তীতে আবার অ্যাড দেখাবেন। সেক্ষেত্রে আপনি গুগলকে বলতে পারেন যে ভাই, এই 5,000 মতো আরও 25,000 মানুষ আমাকে দিয়ে দাও, যাদেরকে আমি আমার যে সেম প্রোডাক্ট দেখাতে পারি। সেটা লুকালাইক অডিয়েন্স করতে পারেন। এখানে দিয়ে কাস্টম অডিয়েন্সটা সিলেকশন করে দিতে হবে আপনাকে আগে। এদেরকে গেট ইওর ডাটা সেগমেন্ট দিলে ওরা অটোমেটিকভাবে লোকেশন টার্গেটিং করে দিলে অটোমেটিকভাবে 25,000 আরও অডিয়েন্স দিয়ে দিবে। বুঝতে পারছেন? এবং ইন্টারেস্ট ধরে টার্গেটিং করতে পারেন, এক্সক্লুড করে দিতে পারেন কিছু, আবার ডেমোগ্রাফি ধরে টার্গেটিং করতে পারেন। এটা টার্গেটিং অপশনটা সেম সবার জন্য। হ্যাঁ, এর এখানে অডিয়েন্স থেকে ক্রিয়েট অডিয়েন্স দিয়ে দেবেন। আচ্ছা, এবার বুঝতে পারলাম। ওকে। আর এই প্রবলেমটা কি, এটা আমি সলভ করে পরবর্তীতে বলবো নি। আর প্রবলেম সলভ কি, এটা হচ্ছে জাস্ট ওইখানে। আচ্ছা, আরেকবার ট্রাই করি আমরা। একটু ধরে ধরে বসে থাকেন, ঠিক আছে? আরেকবার জাস্ট ট্রাই করবো, করে শেষ। এটা সিঙ্গেল ইমেজ নিলে কোনো সমস্যা হতো না, এই ক্যারোসেলের ক্ষেত্রে হয়তো একটু প্রবলেম করতেছে জিনিসটা। জাস্ট আমি একটা করে পিক দিব, 3 জায়গা নিয়ে নিচ্ছে, ভালো কথা। দেখি লোগো চাচ্ছে, একটা লোগো দিয়ে দিই। এটাতে সিঙ্গেল ইমেজ দিছি আমি, সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ধ্যাৎ, তাহলে কি হলো? ক্যারোসেল সিলেকশন করি। ক্যারোসেল সিলেকশন করতে গেলেই এত ঝামেলা করতেছে ওটা। মেন ইউআরএলটা দিত, মেন ইউআরএলটা দিই। দেখি এখানে প্রবলেমটা সলভ করে ট্রাই করি। কার্ডের মধ্যে যাই এবার একটু, আরেকবার ট্রাই করবো জাস্ট। হ্যাঁ, আমরা হচ্ছে
ধরেন হেডলাইনের মধ্যে গিয়ে ওই মায়া মানুষ ভালো না, এই কারণে আসেনি। এটা দেখি, হেডলাইন দিলাম, আর এত বড়, বাদ দেন। এরপরে আমাদের কি দিতে হবে, এটার আসলে ওয়েবসাইটে প্রবেশ করবো, ইয়েতে প্রবেশ করি, ইউআরএলটা নিব, কপি মারেন, দেখি এবার কি বলে, নাহলে নাই, এটা থাকবে। ও সরি 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 সরি, এখানে আমরা ইমেজটাই দিই নাই, ধরেন এই ইমেজটা নিয়ে আসলাম আমরা এখান থেকে। এবার ডান করি, আরেকটা দিতে বলতেছে, আরেকটা আমরা ধরেন যে এখান থেকে এই মাইমাসকে নিব। ওকে, অনেক বড়, ঠিক আছে, সমস্যা নাই, থাক না, দরকার নাই। ইমেজগুলো ওইভাবে যদি ওই আপনার পিসি থেকে ইয়ে করে দেওয়া হয়, আপলোড করে দেওয়া হয়, তাহলে প্রবলেমগুলো হয় না। এখানে তো স্ক্যান করতে গেলে ইমেজ আর খুঁজে পাচ্ছে না, এই ওর মধ্যে দেখেন। আচ্ছা হোক, ধরেন এবার আমরা এই ইমেজ নিব না, এবার এটা 3টা রেশিও নাই, এটাতে দেখি, হ্যাঁ এটা 3টা রেশিও আছে। এবং ইউআরএল এর মধ্যে এটা দেন, পেস্ট করেন, বাদ বাকিগুলো সেম রাখেন। ওকে, এবার বলতে একটা লোগো দাও, ঠিক আছে, লোগো দিয়ে দিই, আরঙের লোগো কই আছে, এই লোগো, আরও। এবার বলছে তুমি একটা হেডলাইন দাও, এতে হেডলাইন এখানে অটোমেটিকভাবে দিয়ে দিচ্ছে, একটা ডেসক্রিপশন দাও, দিয়ে দিছে, দিয়ে দেন, এগুলো সমস্যা নেই। বিজনেস নেম এটা দিয়ে দেওয়ার কথা, দেয় রাখেন, লেখা রাখতো না। ওকে, বাদ বাকি সব সেম অবস্থা। আশা করি এবার আর প্রবলেম হবে না। ইউটিউবের মধ্যে এভাবে দেখাবে, ডিসকভারির মধ্যে আপনার একটা করে এর নিচের দিকে আসবে, এই রে এভাবে দেখাবে ক্যারোসেল আকারে, একটার উপরে একটা কার্ড আকারে আসবে। হ্যাঁ, আমি এখানে দুটো দেখলাম, আপনার মোটামুটি 10টা পর্যন্ত অ্যাড করতে পারবেন ক্যারোসেল, হ্যাঁ 10টা কার্ড অ্যাড করতে পারবেন, করে নিন, প্র্যাকটিস করবেন, এক্সপ্লোর করবেন, প্র্যাকটিস করবেন, 10টা করে করবেন, দেখবেন যে এখানে উপরে অ্যাড স্ট্রেন্থ চলে আসছে ভালো, গুড আসছে, আরও ভালো আসতো আপনাদের, আসবে আপনাদের। এটা আমাদের ইউটিউবের মধ্যে দেখাবে এভাবে, মানে ভিডিওর উপরে। এবার জিমেলের মধ্যে আমার এইভাবে দেখাবে, হুম, এভাবে জিমেলের মধ্যে দেখাবে, মানে কার্ড আকারে, এই তো এখানে ভিজিট সাইট করো, এখানে কিন্তু অটোমেটিকভাবে জেনারেট করে দিছে, এইটা কিন্তু আমরা ইয়ে দিছি, মানে অটোমেটেডটা। হ্যাঁ, এখানে ভিজিট সাইট আসছে, যদি আমরা ইউটিউবেরটা দেখি এখানে কি ভিজিট সাইট আসছে, ওখানে ভিজিট সাইট, ডিসকভারির মধ্যে ওখানে দেখা যাচ্ছে না। ওকে, দেখি এবার গো টু রিভিউতে যাই, এবার এররটা সলভ হয়ে গেছে, আশা করা যায় কোনো সমস্যা নাই, হাইট টাইট ইয়ে করে দেন, এটা আমাদের ইয়ার। ওকে, কি বলছে, রিভিউ ইউর ক্যাম্পেইন, ক্যাম্পেইন রিভিউতে রাখবে, চাপ পাবলিশ করেন। এবার ওই কোন একটা প্রবলেম হয়েছিল, একটা ইমেজ রেশিওটা ঠিক ছিল না, ওই যে যেটা একটা সিলেকশন করলাম না, বললাম যে 3টা আসেনি, একটা আসছে, ওইটা রেশিওর প্রবলেম ধরছিল। ওকে, আমাদের প্রবলেম সলভ, আমাদের একটা এদের এরকম করে দেখাবে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার না ভেজাল আছে? না ভাই, ক্লিয়ার। এখন কথা হচ্ছে, আমি যদি শুধু যদি খালি আপনার ইমেইলে একটা দেখা দিই, তাহলে কি সম্ভব অন্য বাকি নেটওয়ার্কে না দেখায়া? এটা আমি কখনো করি নাই, দেখতে হবে এই জায়গায় সেটা, ঠিক আছে। আচ্ছা ভাই। শুধু ইমেল সিলেকশন, এটা কার মধ্যে কি করা যেতে পারে, কার মধ্যে থাকতে পারে এই জিনিসটা, দেখতে হবে, ঠিক আছে। কখনো করি না এটা, আপনি একটু দেখেন, এটা একটু একটু নেটেড ঘাটিয়ে একটু চ্যাট জিপিটিতে মারিয়ে দেখি না। ওইটা বলছি, এটা বলার পর এটা আমি সব উড়াইলাম, বুঝলেন না? যাই হোক, এই বাদ বাকি সবার কি অবস্থা বলেন, কথাবার্তা বলছেন, চুপ করে আছেন। এই তো আছি। ক্লাস কি বুঝতে পারছেন আজকের? জি, বসতেছি তো, খালি কাজের মধ্যে নাই। কাজ না করলে তো হবে না, এটা তো বিগ প্রবলেম। না, আমি একটু ঝামেলার মধ্যে আছি তো, এর লাগে একটু সমস্যা দিয়ে যাইতেছে, কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ, কাজ হবে। একটু আচ্ছা, সমস্যার আপনাদের মধ্যে গুগল অ্যাডস এর আর একটা ক্লাস হবে, সেটা হচ্ছে ফ্রাইডেতে, সেটা হলে একদম মানে ফুল কমপ্লিট গুগল অ্যাডস, এর বাইরে শুধুমাত্র একটা জিনিস আছে আপনাদের বাকি, যেটা আমি বলেছিলাম যে এই ক্লাসে মানে এখানে আমি শেখাবো না, সেটা হচ্ছে শপিং অ্যাড বা গুগল মার্চেন্ট সেন্টার। ওইটা ধরতে পারেন যে আমাদের এই ধরনের ক্যাম্পেইনের বাইরে, ওইটা বাদে আমাদের গুগল অ্যাডসের 100% কমপ্লিট হয়ে গেছে, এর বাইরে কিছুই নাই বলতে পারেন। এখন পৃথিবীর যে কোর্সেই যান এগুলোই শেখাবে আপনাকে, এবং এর বাইরে কিছুই নাই বলতে কিছুই নাই, ঠিক আছে। এক একজনের উপস্থাপনা জাস্ট এক এক রকম হবে, এক একজনের উদাহরণ দেওয়ার ক্যাপাবিলিটি এক এক রকম হবে, বাট টপিকের বাইরে মানে এর বাইরে কোনো টপিক আর নেই গুগল অ্যাডসে, পৃথিবীর কোথাও নেই। হ্যাঁ, নতুন করে আবার কোনো
টুলস টুলস যদি নিয়ে আসে তাহলে নতুন করে আপনারা যেটাতে নতুন শিখবেন আমি ওটাতেই নতুন আর কি, তখন সবাই আমরা ভাই ভাই তখন। হুম। তো ঠিক আছে, তাহলে যদি আর কারো কোনো কিছু জানার না থাকে, মোটামুটি রাত হয়ে গেছে, আমিও খাওয়া দাওয়া করি নাই। হ্যাঁ, সমস্যা নাই, একটু বাইরে যাইতে হবে। ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই নাকি? আচ্ছা ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে, ভালো থাকেন।